हेलो फ्रेंड्स, गुड मर्निंग, वेलकम बैक टू माय নিউ ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো তোমার কি বার? শনিবার। আজকে হলো শনিবার। এমনি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন বাজে হলো 8:30। তো 8:30টার সময় এখন সবাই মোটামুটি ঘুম থেকে সবাই উঠে পড়েছে। সব ঠান্ডা বান্ডা লেগেছে, সব জল গরম চলছে। আর এখানে ভোগ খবর শুনছে, খবর কলকাতায় যে খবর শুনছে, ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কি না আছে ভোগ খবর শুনে আমাদেরকে সবাইকে আর কি বুঝিয়ে দেবে। আর এখানে আমি চা বসিয়েছি, দেখো চার জলটা টকবক টকবক করে ফুটে গেছে। এখানে আবার গরম জল গলায় ঘ্যার ঘ্যার করার। এই হচ্ছে ঘরের মধ্যে এখন কাজ হয়েছে, সব কটার গলায় শুধু নুন জল করে আর ঘ্যার ঘ্যার করে। তো এখন আমি চাটা আগে করে নেই, করে নিয়ে খেয়ে নিয়ে পরে তারপরে আবার রান্নাঘরটা একটু সামলিয়ে তারপরে চলে আসলাম আমি ঘরের কাজ করতে। আর রান্নাঘরটা সামলানো মানে চাটাগুলো ওদের করে দিলাম, আর সকালের জল খাবারও করে দিয়েছি, যে যার মতন বেরিয়ে গেছে। তো আমি এখন নিরিবিলি কাজ করতে পারবো। আর সকালবেলা উঠেই রান্নাঘরে ঢুকেছি, তো আজকে ঘরের বিছানাপত্র কিচ্ছু কিন্তু তোলা হয়নি। তো এখন এক এক করে সব ঘরের বিছানাগুলো আগে তুলবো। আর এই ঘরের চাদরটা ভেবেছিলাম যে আজকে তুলে দেব, কিন্তু আজকে আর তুলবো না। আজকে আর বেশি কাজ করতে আমার ভালো লাগছে না। কারণ কি বলো তো, আজকে আমি সারাদিন কিচ্ছু খাবো না। তো খাবো না কেন সেটা তোমরা আমার ব্লগটা দেখো, দেখতে থাকো, দেখতে থাকলেই জানতে পারবে কেন খাবো না। আর আজকে আর বাজারে যাবে না, আমার যা ঘরে বাজার আছে সেটাই হলো আজকে রান্নাবাড়ি হবে। আর ভো অবশ্য সকালবেলা এখনও কিছু খায়নি, ও একটু ছাতুর জল খেতে চাচ্ছিলো, তো ওকে ছাতুর জল করে দেবো। আমি ঘরের বিছানাটা গুছিয়ে নেই। তো চলো আমি সব ঘরের বিছানাগুলো গুছিয়ে কাজকর্মগুলো সেরে নেই। ঘর বাড়ি এখনও ঝাড় দেবো, তারপরে ঘর বাড়ি মুছবো। তো এগুলো করতে থাকি, আর তোমরা তাহলে আমার কাজগুলো দেখতে থাকো। মোটামুটি সব কিচ্ছু হয়ে গেছে, আর সব ঘরগুলো মোছা হয়ে গেছে। এখন এই ঘরটাই মোছা হলে ব্যাস আমার কাজ হয়ে যায়, সব মোটামুটি গোছানো। আর এখন হলো কটা বাসন আছে, অবশ্য কটা বাসন আছে, বাসন কটা মাজবো। আর হলো এখন কিন্তু আজকে আমি আর স্নান করব না, কারণ কি রান্না বাড়া সেরে একবারে স্নানটা করব। কারণটা তোমরা বুঝতেই পারবে যে কেন আজকে আমি একদম রান্না করে স্নান করব। আর কি রান্না করব সেটা, মাছ রয়েছে ফ্রিজে, মাছ তো অবশ্যই করব, আর তার সাথে একটা কিছু করব। তো চলো দেখা যাক। এখন বাজে হলো 12:10 হয়েছে। আর আমার কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। আর তোমাদেরকে সকালবেলা বলতে ভুলে গেছি, আজকে হলো শনিবার। তো আজকে আমি বারের ঠাকুরের উপোস করেছি। তো বারের ঠাকুর উপোস করেছি, তো তার জন্য আজকে আমার উপোস। তো আজকে মাথাটা শ্যাম্পু করব, পুজো দেব। তো আজকে রান্নাটা ভাবলাম তাহলে আমি করে রেখে তারপরে আমি গিয়ে তোমার করবো, কী বলে ওর নাম, স্নান করব। তো তার জন্যে আমার কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। আজকে একটু বাড়তি কাজও করেছি, একটা ফুল গাছের গোড়া মানে ফুল গাছ বসিয়েছি টবে, মানে একটু বাড়তি কাজও করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ঠাকুরের বাসন টাসন মেজেছি, কারণ পুজো আজকে যেহেতু, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখো এই যে এখানটায় ভাত হচ্ছে, ভাতটাও প্রায় ফুটে গেছে। আর এখানে মাছের ঝাল করছি।
টমেটো টমেটো দিয়ে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের ঝালটা বসিয়েছি। একটু ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেবো। আর আজকে হলো তোমার করবো হলো পেঁপে দিয়ে ডাল, মুগ ডাল করবো, মুগ ডাল আর মাছ, এদের জন্য এই করা থাকবে। করে টরে রেখে তারপরে স্নান করে তারপরে তো পুজো দিতে যাবো। সবটাই তো তোমাদের সঙ্গে আছি আমি, তোমরাও আমার সঙ্গে থাকো, সবটাই দেখতে পাবো। আর ভো এখন খুব ব্যস্ত, ভোর নতুন কই আমি ব্যস্ত না, ব্যস্ত না। এই দেখুন গাইস, আমি এটা করিয়ে এখন সকালবেলায় গেছিল গয়না টয়না পরানোর জন্যে, সাজিয়ে গুছিয়ে আনার জন্য। এই যে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে দেখো। দিয়েছি গাইস। তো চলো আবার আমি কাজকর্ম করতে থাকি, পরে আবার আসবো। তো আমি আজকে রান্নাবাড়ি করে তারপরে স্নান করে এসেছিলাম, তো মাথায় শ্যাম্পু করেছি, পুজো করেছি যেহেতু। আর ডালটা দেখো বসানো ছিল, তো একটুখানি ফোটা বাকি ছিল, তো ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু 2টো বেজে গেছে, আমার ঠাকুরকে দেওয়াও হয়ে গেছে, পুজো টুজো, ঘরের ঠাকুরকে আর কি। আর যাবো তো মন্দিরে পুজো দিতে। তো এখন এদের খেতে দেবো। ভোর বাবা এসে স্নান করতে গেছে, ওদের খেতে টেতে দিয়ে গুছিয়ে তারপরে আমি যাব। আর গিয়ে তারপরে ওখান থেকে আমাদের বাজারে হলো মন্দির, তো সেখান থেকে গিয়ে বাজার টাজার করবো, তারপরে পুজো দিয়ে বাড়ি আস্তে আস্তে রাত। তো চলো এখন রাখি, আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে হলো 4:30, আর সবারকে খাই দাই দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। ভোর দাদাও লাস্ট খেয়ে চলে গেল। আর এখন আমিও রেডি হয়ে নিয়েছি, কাপড় টাপড় পরে। আর বাকি আছে কাজ হলো আমার বাসন কুসন সব মাজা হয়ে গেছে, সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। আর বাকি রয়েছে হলো আমার জানলা দরজাগুলো বন্ধ করা। তো এখন জানলা দরজাগুলো বন্ধ করে তারপরে আমি বেরিয়ে যাব। আর বাজারে গিয়ে তো তোমাদেরকে তখন একবার বললাম যে বাজারে গিয়ে তারপরে বাজার করব, কারণ বাজারেই মন্দির, ওখান থেকে বাজার করে ফল টল ওখানে কেটে ওখানেই গুছিয়ে দেবো। তো চলো আমার সাথে তোমাদের সঙ্গে তোমরাও দেখতে থাকবা যে কেমন করে আমি বাজার করি আর কেমনভাবে পুজোটা হয়, কোথায় পুজোটা দেই, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি ভালো লাগবে, আর আমার সঙ্গে থাকো। এই দেখো আমি আর বোন চলে এসেছি। হ্যাঁ অচিন্তা দাঁড়িয়ে আছে, ওই দিক থেকে আছে। তো আমরা এখন বাজার করছি, বাজার করে আরে 500ই দাও, আমার বেশি লাগবে না, আমি পুজো দেবো। বেশি দিয়ে কি করবো? হ্যাঁ মুড়ি বাজার হ্যাঁ, ওই দেখ লাল চাল মুড়ি বাজার। তো আমরা বাজার করলাম, তো ফল টল সব কিছু বাজার করলাম প্রথমে, তারপরে গেলাম মানে মুদিখানার বাজারে, সেখান থেকে আটা গুড় টুড় আর কি যা পুজোয় লাগে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি। মন্দিরে চলে এসেছি, দেখো পুরোহিত মশাই বসে আছেন, এখনও পুজোয় বসেনি, পুজোয় বসবে 4:45 সময়, এখন বাজে 5:30। তো বোন এখানে ফল টলগুলো সব কেটে গুছিয়ে দিচ্ছে, সিন্নি টিনিগুলো সব গুছিয়ে দিয়েছি। আর আমরা বসে আছি, মানে আমি বসে আছি, সবাই বসে আছে যারা যারা পুজো দিতে এসছে। তো পুজো শুরু হবে এখন, তারপরে আবার আসলাম আবার অনেক সময় বাদে। এখন বাজে রাত 9টা, আর আমি এখন চা খাবো, কারণ সারাদিন উপোস করেছিলাম, চা খাওয়া হয়নি। তো একবার খেয়েছি অবশ্য চা, তো এখন আর একবার চা খাবো, নয়তো শরীরটা ম্যাজ ম্যাজ করছে। আর আমরা পুজো করে প্রসাদ টোসাদ খেয়েছি, আর রাত্রে আমি আর কিছু খাবো না, ওই প্রসাদই খেয়ে থাকি, আমরা এমনিতেও কিছু খাই না। আর এখন করতে হবে হলো তোমার দুধ জাল দেবো। ওই যে দুধটা বসিয়েছি, ওই দেখো দুধ বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্যে। আর ছোলার ডালটা এসেই ভিজিয়ে দিয়েছি, এই যে ছোলার ডালের তরকা বানাবো রাত্রিবেলা ওদের জন্যে, আর রুটি করব। তো চলো আর বেশি বক বক না করে আটাটা মেখে নিই, চাটা খেয়ে তারপরে আটা মাখবো। এখন আর রুটি করব, ছোলার ডাল বানাবো, অনেক কাজ। তারপরে কি বলো তো, আর এখন যদি একটু বসে পড়ি না, আর একদম শরীরটা ছেড়ে দেবে।
তো আর বেশি বক বক না করে রুটিটা করে নিই। আর বউ ওদিকে গান করছে, ওর গান শুনতে শুনতে আমার আটা মাখা রুটি করা হয়ে যাবে। তো রাতের সব কিছু কমপ্লিট করে দিয়ে আসলাম, ওরা এখন খাওয়া দাওয়া করছে। আমি আর বসলাম না, আর বসতে পারছি না, তো বিছানায় উঠে এসেছি, এখন শুয়ে পড়বো। আর ভালো লাগছে না সারাদিন বাদে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা।